আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। পূর্ব বর্ধমান জেলায় শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 500 থেকে 600 আগত আদিবাসী সম্প্রদায়ের মানুষকে নিয়ে ডিএম এর কাছে ডেপুটেশন দেওয়া হলো। ভারত জাকাত মাঝি পারগনা মহল সংগঠনের সদস্যরা জানান, বহুদিন ধরে তারা বারবার বিভিন্ন জায়গায় তাদের দাবি দেওয়া নিয়ে দ্বারস্থ হয়েছেন, কিন্তু সুরাহা মেলেনি। অনেক ধিক্কারে তাদের সঠিক কিছু দাবি দেওয়ার স্বীকৃতি দেওয়ার জন্য পূর্ব বর্ধমান ডিএম এর কাছে ডেপুটেশন জমা দেওয়া হচ্ছে। তাদের যে সমস্ত দাবি দেওয়াগুলি আছে সেগুলি হলো, সাঁওতাল সমাজের পরম্পরা প্রথাগত বিধিকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতালিকে প্রথম ভাষা স্বীকৃতি দিতে হবে, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা সুনিশ্চিত করতে হবে, সকল আদিবাসী ধর্মের সমন্বয়ে আদিবাসী ধর্ম কোড দিতে হবে, অবিলম্বে ইউসিসি বাতিল করতে হবে, আদিবাসীদের জমি জায়গা থেকে উচ্ছেদ করা চলবে না। এছাড়াও আরও বেশ কিছু দাবি দেওয়া নিয়ে মোট 8 দফা দাবি নিয়ে তারা অভিনব বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে ধামসা মাদল বাদ্যযন্ত্র সমন্বয়ে ডিএম এর কাছে ডেপুটেশন জমা করেন। এইখানে আমরা আজকে রাষ্ট্রপতিকে আর এখানে আমাদের সিএম কে, এই দুইজনকে আমাদের ডিএম এর মধ্য দিয়ে আমরা 13 দফা দাবি আমরা জানাচ্ছি ডিএম এর মাধ্যমে। ডিএম এর 13 দফা দাবি জানাচ্ছি। প্রথম দাবি হচ্ছে আমাদের সাঁওতালি কাস্টমারি ল কেন্দ্র সরকারকে স্বীকৃতি দিতে হবে। সাঁওতালি কাস্টমারি ল যে আমাদের সিস্টেম আছে, সেই সিস্টেম আমাদের মাঝি বাবা পারগানাবাদী যে সিস্টেম আছে, সেই সিস্টেমকে আমরা সরকারিভাবে স্বীকৃতি দিতে চাই। আমাদেরও সাঁওতালি কাস্টমারি জাতির ল হয়। দ্বিতীয় হচ্ছে আমাদের আদিবাসী ধর্ম কোড, যে আমাদের সারা ভারতে রাষ্ট্রপতির কাছে আমরা আবেদন রাখছি, আমাদের আদিবাসী ধর্ম কোড একটা দিতে হবে। আমাদের আদিবাসীদের 43টা জাতি, অনেক জাতি আছে, সেই জাতিদের আলাদা আলাদা আমাদের ধর্ম আছে, কিন্তু আমরা একটা ধর্ম কোড আমরা চাইছি, যাতে আগে ছিল আদিবাসীদের আমাদের দেয়া ছিল, সেটাকে তুলে দিয়েছে কেন্দ্র সরকার। এখন আমরা আদিবাসী যাতে হয় সেটা আমরা চেষ্টা করছি। আদিবাসী হলে আমরা সব জাতির মানুষ। আবার তাদের একটা কলাম আছে, আমাদের সারি ধর্ম আছে, আমাদের প্রাচীন ধর্ম হচ্ছে সারি ধর্ম, এবং সরকারি কেন্দ্র সরকার চাইছে একটা ধর্মে তোমরা আসতে হবে। তাহলে আমাদের সারি ধর্ম আছে, আমাদের সান্না ধর্ম আছে, আমাদের গোন ধর্ম আছে, আমাদের বিদিন ধর্ম আছে, এতগুলো ধর্ম আছে, আরো অনেক আছে। কিন্তু একটা ধর্মে যেতে গেলে আমাদেরকে তাহলে একটা সুনির্দিষ্ট ধর্ম দিতে হবে। সেই সুনির্দিষ্ট ধর্মটা কি? আগে ছিল আদিবাসী কোড, সেই আদিবাসী কোডটাই আমাদেরকে ফিরিয়ে দিই। তাহলে ওই আদিবাসী কোডের সাথে সাথে অবলিক করে আমরা সারি ধর্ম লিখতে পারি, আমরা সান্না ধর্ম লিখতে পারি, আমরা গোন ধর্ম লিখতে পারি, আরো আমরা বিধি ধর্ম লিখতে পারি। আমাদের মধ্যে তাহলে বিভেদ সৃষ্টি হবে না। আজকে কেন্দ্র সরকার আমাদেরকে আদিবাসীর মধ্যে বিভেদ সৃষ্টি করিয়েছে এই ধর্ম নিয়ে, কারণ একটাই ধর্ম আমাদেরকে নির্দিষ্ট করে দিচ্ছে। আমরা একতা হতে পারছি না, তার জন্য আমাদের মধ্যে একটা লড়াই চলছে, কিন্তু সেই লড়াই আমরা চাই না। আমরা কেন্দ্র সরকারকে বলতে চাই, আমাদের একটাই যদি ধর্ম কোড, সেটা হোক আদিবাসী, যেটা আগে ছিল সেটাকে আপনারা তুলে দিয়েছেন, সেটাই যেন আমাদের ফিরে আসে। আর তাহলে আমাদের মধ্যে আদিবাসী বিভেদ হবে না। তাই জন্য সারি, সান্না আর বিধিন আর গোন সবই ধর্ম থাকবে অবলিক দিয়ে আর কলম দিয়ে, আর আদিবাসীটা আমাদের মেন থাকবে। যেমন মুসলিমদের ধর্ম কি জানেন? ইসলাম ধর্ম, কিন্তু তারা ইসলাম ধর্ম কোড নেয়নি, ওরা নিয়েছে মুসলিম কোড। তাহলে হিন্দু, মুসলিম, জৈন, বুদ্ধ আর খ্রিস্টান, এই কটা ধর্ম দিয়েছে। তাহলে মুসলিমরা যেমন মুসলিম নিয়েছে, আমরা আদিবাসী নিতে চাইছি। অবলিক দিয়ে কলাম দিয়ে আমরা সারি লিখবো। আমাদের সারিটা অতি প্রাচীন ধর্ম, সাঁওতালদের প্রকৃত ধর্ম হচ্ছে সারি ধর্ম, কিন্তু কোটে আমরা আদিবাসী নিতে চাই। আমার নাম ডাক্তার এম সরেন, আমি ভারত জাকাত মাঝি পারগানা মহলের কিষম বোর্ডের পাবলিক, আমি ভারত জাকাত মাঝি পারগানা মহলের প্রেসিডেন্ট।
অল ইন্ডিয়া ভারত জাকাত মাঝি পারগানা মহলের প্রেসিডেন্ট, এবং আমাদের যে আদিবাসীদের আমাদের আছেন যারা আমরা মনোনীত করেছি সেন্ট্রাল তে, আমরা দিসম পারগানা আমাদের আছে রবিন টুডু। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।